জয় হিন্দ এবং নমস্কার প্রত্যেককে। আশা করি প্রত্যেকে ভালো আছো। আচ্ছা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পর কলকাতা পুলিশ নিয়ে কত ভ্যাকান্সি বার করেছে জানা আছে? 30,000, তাই না? আচ্ছা, ডাব্লিউবিপির কত ভ্যাকান্সি বার হয়েছে এই সমস্ত তথ্য সম্পর্কে জানা হয়েছে? আচ্ছা, 2026 সাল তো ইডিকিউটি প্যাটার্নে সমস্ত এসএসসি জিডি কমপ্লিট হলো। 2027 সালে কোন কোম্পানি নিতে চলেছে? এই সমস্ত বিজ্ঞপ্তি যখন বার হয়েছে, ভ্যাকান্সি তো আশা করা যায় অবশ্যই বার হবে। এই সমস্ত চাকরির একটা কমন সাবজেক্ট হয় যার নাম রিজনিং, এবং এই রিজনিং এর একটা মোস্ট পাওয়ারফুল চ্যাপ্টার যেটা আজকের আলোচনা ভিত্তিক হতে চলেছে, যার নাম অ্যানালজি। পূর্বে করা সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এবং এই চ্যাপ্টারের সমস্ত বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এই ক্লাসের মধ্যেই। এবং এই ছোট্ট একটা ভিডিও যা তোমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে কিন্তু ধারণা বদলে দেবে, এবং দ্বিতীয়বার এই চ্যাপ্টারটা নিয়ে কোনো রকম কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। অ্যানালজি, যার বাংলা অর্থ কি জানো? যার বাংলা অর্থ হতে পারে সমানতা অথবা সাদৃশ্যতা অথবা সমরূপতা। যার কটা ভাগ? জাস্ট মোস্ট প্রবাবলি তিনটে ভাগ। ফার্স্ট হচ্ছে ওয়ার্ড অ্যানালজি, সেকেন্ড হচ্ছে নাম্বার অ্যানালজি, এবং থার্ড হচ্ছে লেটার অ্যানালজি। অ্যানালজি, যার বাংলা অর্থ হচ্ছে সমানতা অথবা সাদৃশ্যতা অথবা সমরূপতা, তার তিনটে ভাগ থাকছে, যেটা হচ্ছে ওয়ার্ড অ্যানালজি, যার নাম হচ্ছে শব্দের সাদৃশ্যতা, দ্বিতীয় নাম্বার হচ্ছে নাম্বার অ্যানালজি অর্থাৎ সাংখ্যিক সাদৃশ্যতা, এবং নাম্বার থার্ড হচ্ছে লেটার অ্যানালজি অর্থাৎ আক্ষরিক সাদৃশ্যতা। তো একটা একটা করে আমি করতে থাকবো। পার্ট 1 এ থাকছে ওয়ার্ড অ্যানালজি। ওয়ার্ড অ্যানালজি থেকে কয়েকটা প্রশ্ন করে নেওয়ার পরে দেন আমরা নাম্বার অ্যানালজি এবং লেটার অ্যানালজিতে যাব। ফার্স্ট থাকছে ওয়ার্ড অ্যানালজি। এই ওয়ার্ড অ্যানালজি কি ধরনের প্রশ্ন হতে পারে, কারোর কি আইডিয়া আছে? এই ওয়ার্ড অ্যানালজি 3 ধরনের বা 4 ধরনের জিকে ভিত্তিক কিছু প্রশ্ন থাকে। পরীক্ষার সময় আমরা অনেকেই দেখেছি না, জিকে ভিত্তিক কয়েকটা প্রশ্ন, যেমন কয়েকটা থাকে নদী থেকে, কয়েকটা থাকে রাজধানী থেকে, কয়েকটা থাকে মুদ্রা থেকে, কয়েকটা দেশের পশু থেকে শুরু করে, পাখি থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে থাকে না। এটাই হচ্ছে ওয়ার্ড অ্যানালজি। কি কি থাকতে পারে? হতে পারে সেটা নদী নিয়ে থাকলো, বা হতে পারে সেটা রাজধানী নিয়ে থাকলো, অথবা হতে পারে মুদ্রা নিয়ে থাকলো, অথবা হতে পারে মুদ্রা নিয়ে থাকলো, অথবা হতে পারে কোনো পশু পাখি, অর্থাৎ জিকে ভিত্তিক কিছু প্রশ্ন। একটা একটা করে প্রশ্ন আমরা দিতে থাকবো এবং সেগুলো এক্সপ্লেন করতে থাকবো। ফার্স্ট কোশ্চেন, এটা হয়ে যাচ্ছে ফার্স্ট কোশ্চেন। কি আছে? ফার্স্ট আছে ওমান, সেকেন্ড আছে রিয়াল। অর্থাৎ অ্যানালজি কি? প্রথমের ব্যক্তির সাথে সেকেন্ড ব্যক্তির মধ্যে লিঙ্ক খোঁজা, সেম ভাবে থার্ড ব্যক্তির সাথে ফোর্থ ব্যক্তির মধ্যে লিঙ্ক খোঁজা, সেম ভাবে ফিফথ ব্যক্তির সাথে সিক্সথ ব্যক্তি যে থাকছে তার মধ্যে লিঙ্ক খোঁজা। রাইট? তবেই না সাদৃশ্যতা হচ্ছে, অর্থাৎ সমানতা হচ্ছে। একে অপরের সাথে যখন লিঙ্ক খুঁজবো তখন হয়ে যাবে আমার সাদৃশ্যতা বা অ্যানালজি। কি থেকে প্রশ্ন আছে এটা? তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটা কিন্তু মুদ্রা থেকে এসেছে। রাইট? কি কি? ওমানের মুদ্রার নাম রিয়াল। ভারতের মুদ্রার নাম কি? ভারতীয় রুপিস, যা আমরা প্রত্যেকেই জানি।
ঠিক সেম ভাবে যদি ওমানের রিয়াল হয়, ভারতের হয় ভারতীয় রুপিস, আমেরিকার কি হবে? এখানের মধ্যে প্রত্যেকটা অপশন দেওয়া আছে এবং অপশনের মধ্যে ফার্স্ট অপশন আছে পাউন্ড, সেকেন্ড আছে ডলার, থার্ড আছে ইউরো এবং ফোর্থ আছে দিরহাম। এর মধ্যে থেকে কোন অপশনটি হবে বলে তোমাদের মনে হচ্ছে? একদম ঠিক, অপশন অর্থাৎ অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে ডলার, কারণ আমরা প্রত্যেকেই পড়েছি যে আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার। ক্লিয়ার বাচ্চারা? চলো সেকেন্ড কোশ্চেনে যাওয়া যাক। চলো সেকেন্ড কোশ্চেনটা একটু ট্রাই করবে। ওকে, কি আছে প্রশ্নটা একটু দেখব। ফার্স্ট আছে উল, সেকেন্ড আছে সোয়েটার। কি বলেছিলাম? ফার্স্ট ব্যক্তির সাথে সেকেন্ড ব্যক্তির কিভাবে লিংক হচ্ছে সেটা বার করব। উল থেকে কি তৈরি হয়? সোয়েটার, তাই না? উল থেকে অর্থাৎ উলের মাধ্যমে সোয়েটার তৈরি হচ্ছে। সেম ভাবে ল্যাটেক্সের মাধ্যমে কি তৈরি হবে এটাই কিন্তু উত্তর আমাকে জানতে চেয়েছে। তাহলে উলের মাধ্যমে যদি সোয়েটার তৈরি হয়, ল্যাটেক্সের মাধ্যমে কি তৈরি হবে? ল্যাটেক্স কি? ল্যাটেক্স হচ্ছে গাছের আঠা, অর্থাৎ গাছের আঠা থেকে এখানের মধ্যে চারটে অপশনের মধ্যে কি তৈরি হতে পারে? অলংকার কখনোই হতে পারে না, মোম বা ধাতু, এই তিনটের মধ্যে কিন্তু তিনটেই ক্যান্সেল হয়ে যাচ্ছে। অর্থাৎ ল্যাটেক্স থেকে আমরা প্রত্যেকে জানি কিন্তু রাবার তৈরি হয়, তাই না? ওকে, ভেরি গুড। এখানে রাবার তৈরি হয়, আবার বলছি, আচ্ছা ল্যাটেক্স থেকে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে রাবার তৈরি হয়। পরের কোশ্চেনের জন্য রেডি প্রত্যেকে? চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এবং থার্ড কোশ্চেন আমরা একটু দেখব, ব্যক্তি দল। কি আছে? ফার্স্ট আছে ব্যক্তি, সেকেন্ড আছে দল। ব্যক্তির সাথে দল কিভাবে সম্পর্কিত? সেম সম্পর্কে সম্পর্কিত, আংশিকের সাথে সম্পূর্ণ। একটুখানি একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবো যে ব্যক্তি বলতে একজন ব্যক্তিকে বোঝায়, রাইট? দল বলতে কাদের বোঝায়? অনেকগুলো ব্যক্তি যখন একসাথে থাকে তখন কি দল বোঝায়? সেম ভাবে তাহলে কি একটি ব্যক্তির সাথে দল কি বিপরীত হয়ে গেল, রাইট? সেম ভাবে আংশিক সম্পূর্ণ, যদি আংশিক মানে একটা পার্ট অর্থাৎ ভাগ, আর সম্পূর্ণ মানে কিন্তু পুরোটা, তাহলে কি আংশিক আর সম্পূর্ণ নিজেদের মধ্যে বিপরীত হয়ে গেল? একদম রাইট। তাহলে ব্যক্তির সাথে যদি দল থাকে, আংশিকের সাথে যদি সম্পূর্ণ থাকে, খালির সাথে কি হবে? চারটে অপশনের মধ্যে এটাই আমাকে বার করতে হবে। কি হতে পারে? খালির সাথে খালি তো প্রথমত হবে না। সেকেন্ড উপলব্ধ, উপলব্ধ মানে কি অনুভব করা, তাহলে কি খালির সাথে অনুভব করার মতো কোনো রকম কোনো লিঙ্ক আছে? একদমই না। থার্ড বলছে মুক্ত, মুক্ত মানে কি? যেটা বাঁধা ছাড়া, রাইট? তাহলে খালির সাথে বাঁধা ছাড়ার কোনো রকম কোনো লিঙ্ক আছে? না। তাহলে অবভিয়াসলি অপশন এ, অপশন বি এবং অপশন সি তিনটেই ক্যান্সেল। কি পড়ে থাকতে পারে? একটাই অপশন, অধিকৃত। অধিকৃত মানে কি? কারোর একটা অধিকারের মধ্যে রয়েছে, অর্থাৎ সম্পূর্ণভাবে রয়েছে। আর খালি মানে কিন্তু আমরা জানি যে যেটা খালি হয়ে গেছে, তাই খালির বিপরীত কিন্তু অধিকৃতই হবে। ওকে, আরেকবার দেখবো প্রশ্নটা। ব্যক্তি দল, তার মানে কি হলো? এটা এর বিপরীত হয়ে গেল, রাইট? সেম ভাবে আংশিকের বিপরীত হয়ে গেল সম্পূর্ণ, এবং খালি যেটা লেখা আছে খালির বিপরীত মানে কি? অধিকৃত। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেলে আমরা পরের কোশ্চেনে যাই। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে? বিজ্ঞানী পরীক্ষাগার, জ্যোতির্বিজ্ঞানী, চারটে অপশন দিয়েছে, চারটে অপশনের মধ্যে কোনটা তোমাকে খুঁজে বার করতে হবে। একটু তোমরা করে নাও। চলো, বলছে বিজ্ঞানী যদি পরীক্ষাগার হয়, জ্যোতির্বিজ্ঞানী কি, রাইট? এখানে জ্যোতির্বিজ্ঞানীর জায়গায় কি বসবে তোমাকে চারটে অপশনের মধ্যে খুঁজে বার করতে হবে। কিভাবে হচ্ছে? বিজ্ঞানী অ্যাকচুয়াল কোথায় থাকে, অ্যাকচুয়াল কোথায় থাকবে বা কোথায় কাজ? বিজ্ঞানের কাজ অ্যাকচুয়াল কিন্তু পরীক্ষাগারে, রাইট? সেম ভাবে জ্যোতির্বিজ্ঞানী,
জ্যোতির্বিজ্ঞানী কিন্তু ইউনিভার্সাল দিক থেকে একটু বোঝায়, তাই না? তাহলে ইউনিভার্সাল দিক থেকে অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানী প্রথমত পেশা, পেশা তো কোনো রকম কোনো কাজ নয় বা থাকার কাজ করার জায়গা নয়। বিশ্ববিদ্যালয়ে কিন্তু কারা কাজ করে? প্রফেসর বা টিচার, তাই না? তাহলে জ্যোতির্বিজ্ঞানী কি বিশ্ববিদ্যালয়ে কাজ করবে? একদমই না। তাই বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্যান্সেল। থার্ড বলছে পরিবেশ, পরিবেশের জন্য জ্যোতির্বিজ্ঞানী কখনোই কাজ করতে পারে না। শুধুমাত্র একটাই অপশন হতে পারে, যার নাম হচ্ছে মান মন্দির। মান মন্দির মানে কি? মান মন্দির মানে যেখান থেকে নক্ষত্র বলো বা তারা বলো বা মহাজাগতিক কোনো বস্তু দেখা যায়, সেটাকে বলা হচ্ছে মান মন্দির। অর্থাৎ মান মন্দিরের সাথে কিন্তু জ্যোতির্বিজ্ঞানের কানেকশন আছে, যেমন কি বিজ্ঞানের সাথে মান মন্দির, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। ঠিক এরকমই কয়েকটা প্রশ্ন, জিকে ভিত্তিক কয়েকটা প্রশ্ন। প্রথমে আমরা দেখলাম মুদ্রা ভিত্তিক, সেকেন্ড দেখলাম কখনো বিপরীত ভিত্তিক, অর্থাৎ কারোর সাথে কারোর বিপরীত ম্যাচ করছে, আবার কখনো দেখলাম সেম ভাবে কোথায় কাজ করতে পারে, বা এরকম কয়েকটা প্রশ্ন জিকে ভিত্তিক যেরকম আছে সেটা হয়ে যাচ্ছে পার্ট 1, অর্থাৎ ওয়ার্ড অ্যানালজি, অর্থাৎ শব্দের সাদৃশ্যতা থেকে। ওকে, চলো পরের পার্ট, অর্থাৎ পার্ট নাম্বার 2, যেটা হচ্ছে নাম্বার অ্যানালজি। একটু এই নাম্বার অ্যানালজি থেকে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। কি আছে? নাম্বার অ্যানালজি। নাম্বার অ্যানালজি যার বাংলা অর্থ কি? যার বাংলা অর্থ বলেছিলাম সাংখ্যিক সাদৃশ্যতা। এই সাংখ্যিক সাদৃশ্যতা অ্যাকচুয়াল কি কি থেকে হতে পারে? এই সাংখ্যিক সাদৃশ্যতা অ্যাকচুয়াল হতে পারে কখনো স্কয়ার দিয়ে, আবার কখনো হতে পারে কিউব দিয়ে, আবার কখনো কোন সংখ্যার সাথে প্লাস করে হতে পারে, মাইনাস করে হতে পারে, কোন সংখ্যার সাথে সেটা ডিভাইডেড করে হতে পারে, আবার কোন সংখ্যার সাথে সেটা ইনটু করে হতে পারে। এই কয়েকটা টপিক থেকে কিন্তু হতে পারে। কখনো কোনো প্রশ্নে আমরা স্কয়ার দেখব, কখনো কোনো প্রশ্নে আমরা কিউব দেখব, আবার কখনো কোনো প্রশ্নে কারোর সাথে প্লাস হচ্ছে, যেমন হতে পারে +2, যেমন হতে পারে -2, আবার যেমন হতে পারে *2, আবার যেমন হতে পারে /2। তো চলো একটা একটা করে আমরা প্রশ্নে যাই এবং প্রশ্নগুলো আমরা একটা একটা করে সলভ করার চেষ্টা করি এবং এক্সপ্লেন করে দিই। চলো, ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য। একটু সলভ করব। কি আছে? ফার্স্ট আছে 4 এবং সেকেন্ড আছে 16। 4-এর সাথে কোনো না কোনো ভাবে কি 16 সম্পর্কিত? আমাদের মাথায় কিন্তু 4 এবং 16-র সাথে থিঙ্কিং আসছে 4-এর স্কয়ার 16, রাইট? অর্থাৎ 4-এর স্কয়ার মানে কি? দুটো 4কে যদি গুণ করা হয়, 4-এর মাথায় যত পাওয়ার থাকবে ঠিক ততগুলো সংখ্যাকে আমি গুণ করব, সেটাই স্কয়ার বা কিউব বা টু দি পাওয়ার 4, 5 এর মান। 4 টু দি পাওয়ার 2 মানে 4 স্কয়ার, অর্থাৎ দুটো 4কে গুণ করলে কি আমরা 16 পাচ্ছি? একদম রাইট। 4-এর স্কয়ার যদি 16 হয়, সেম ভাবে 6-এর স্কয়ার কি হতে পারে? এই চারটে অপশনের মধ্যে অবভিয়াসলি রাইট আনসার। যদি 6-এর স্কয়ার থাকে তাহলে দুটো 6কে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 36, এবং 36 হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, হয়ে যাচ্ছে রাইট আনসার। বুঝেছো? আরো একবার তোমাদের জন্য বলে দিই, 4 16, 4:16, এবং সেম ভাবে 6:ড্যাশ। 4 এবং 16-র মধ্যে লিঙ্ক খুঁজি, সেম ভাবে 4-এর স্কয়ার যেমন ভাবে 16 হয়ে যাচ্ছে, 6-এর স্কয়ার অর্থাৎ দুটো 6কে গুণ করলে কত পেয়ে যাচ্ছি আমরা? 36, এবং 36 কিন্তু অপশন নাম্বার এ তেই রয়েছে, এবং অপশন নাম্বার এ কিন্তু ক্লিক করলে তোমাদের কোশ্চেনটার রাইট আনসার তোমরা পেয়ে যাচ্ছ। যাওয়া যাক পরের কোশ্চেনে। Next question on your screen.
একটু সলভ করব। বলছে 13 আছে 170, অর্থাৎ 13:170 রয়েছে। সেম ভাবে 8:ড্যাশ রয়েছে। 8:ড্যাশের মধ্যে আমাকে কি বসাতে পারি? আমরা কি বসাতে পারি? 13-র সাথে 170 কিভাবে সম্পর্কিত? 13-র সাথে কি 13-র স্কয়ার আমরা কত জানি? অর্থাৎ দুটো 13কে যদি আমরা গুণ করি কত পাবো? একটু শুনবো। একদম রাইট, 169, রাইট। যদি 169 পাই তাহলে 170 বানানোর জন্য আমাকে কত প্লাস করতে হচ্ছে? 1 প্লাস করলেই কি আমার 170 বেরিয়ে যাচ্ছে না? সেম ভাবে 8কে কি করব? তাহলে 8-এর স্কয়ার কত হতে পারে? 8-এর স্কয়ার হয়ে যাচ্ছে 8 ইন্টু 8, অর্থাৎ 64। এবং 64-র সাথে এই দেখো +1 হয়েছে, সেম ভাবে এখানের মধ্যে +1 করতে হচ্ছে এবং আনসার হয়ে যাচ্ছে 65। এবং অপশন নাম্বার এ তেই কিন্তু আমার আসল আনসারটা লুকিয়ে আছে, রাইট। আরেকবার দেখব, খুব সহজ প্রশ্নগুলো আমরা এনেছি, বেসিক থেকে একটা একটা করে আমরা অ্যাডভান্সের দিকে এগোবো। কি কি রয়েছে? 13:170 রয়েছে, অর্থাৎ আমি কি বলেছিলাম? ফার্স্ট পারসনের সাথে কোনো না কোনো ভাবে লিংক হয়ে সেকেন্ড পারসন যাচ্ছে। সেম ভাবে থার্ড পারসনের সাথে কোনো না কোনো লিংক হয়ে আমাকে ফোর্থ পারসনটা বার করতে হচ্ছে, রাইট। অর্থাৎ ফোর্থ পারসন আমাকে বার করতে হবে। তাহলে 13-র স্কয়ার যদি হয়ে যায় 169, তার সাথে যদি 1 প্লাস করে 170 হতে পারে, সেম ভাবে 8-এর স্কয়ার যদি 64 হয় তার সাথে +1 করলে কি আমার 65 বেরিয়ে যাচ্ছে না? একদম ঠিক, 65 যেটা অপশন নাম্বার এ যদি তোমরা ক্লিক করো এবং এটাই হয়ে যাচ্ছে তোমাদের জন্য রাইট আনসার। বুঝে গেছো প্রত্যেকে? ওকে, পরের কোশ্চেনের জন্য রেডি? চলো পরের কোশ্চেনটায় যাওয়া যাক এবং পরের কোশ্চেনটা একটু ধ্যান দিয়ে করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, অর্থাৎ পার্ট নাম্বার 2 এর কোশ্চেন নাম্বার 3 তে কি রয়েছে? 7:56 রয়েছে, রাইট। 7 যদি 56 থাকে তাহলে 9:ড্যাশ কি করব? 7-এর সাথে 56 কিভাবে সম্পর্কিত? দেখো 7-এর স্কয়ার কত হতে পারে? 49, এবং 49 থেকে কত প্লাস করলে আমার 56 বেরোচ্ছে? 7। ভেরি গুড। তাহলে কি 49-এর সাথে +7 করলে আমার 56 বেরিয়ে যাচ্ছে না? সেম ভাবে আমি পরেরটা করব। যদি 9-এর স্কয়ার থাকে তাহলে কত হবে বাবা? 81। এবং 81-র সাথে যদি এখানে 7 প্লাস হয়, এখানে কত হওয়া দরকার ছিল? 9। এবং আমার কি আনসার 90 হওয়া দরকার ছিল, কিন্তু আমার কি অপশানে একটাও আমি অপশন এ তে রয়েছে 81, অপশন বি তে রয়েছে 91, অপশন সি তে রয়েছে 72 এবং অপশন ডি তে রয়েছে 74। এবং একটা বারের জন্য কি আমি অপশনের মধ্যে 90 দেখতে পাচ্ছি? একদমই না। অর্থাৎ এই ট্রিকটা যদি 90 থাকতো তাহলে আমি এই ট্রিকটা ফলো করতাম, কিন্তু যেহেতু 90 নেই তাহলে আমাকে দুসরা কোনো ট্রিক কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে, রাইট। চলো দ্বিতীয় নাম্বার কি ট্রিক দেখা যায় একটু দেখব। কি করব প্রত্যেকে? 7-এর সাথে কি 8 গুণ করলে অবভিয়াসলি 56 হয়ে যাচ্ছে না? সহজ ট্রিক না? 7-এর সাথে যদি 8কে গুণ করি আমি কত পাবো? 56 অবভিয়াসলি। সেম ভাবে কত লেখা আছে এখানে আমার? 9। কত লেখা আছে? 9 লেখা আছে। তাহলে আমাকে 9-এর সাথে 8কে কি করতে হচ্ছে না, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে সংখ্যার সাথে আমি প্রথমকে লিংক করব সেই সংখ্যার সাথে আমাকে পরেরটা লিংক করতে হবে। তাহলে এখানে যদি 8 লিংক থাকে নিশ্চয়ই এখানেও 8 লিংক থাকবে। যদি এখানে 7 8 56 হয় তাহলে 8 9 কত হতে পারে? অবভিয়াসলি 72। এবং অবভিয়াসলি 72 যদি হয়ে থাকে তাহলে 72 কি আমি কোন অপশনের মধ্যে দেখতে পাচ্ছি? একদম কারেক্ট।
একদম অপশন নাম্বার সি অর্থাৎ অপশন নাম্বার 3 এর মধ্যে কিন্তু আমি 72 দেখতে পাচ্ছি, যেটা আমি 90 থাকলে 90 করতাম আলাদা ট্রিকে, সেম ভাবে 72 যদি থাকে তাহলে আমাকে 72 বার করতে হচ্ছে। তাহলে অপশন নাম্বার এ তে আছে 81, যেটা আমার হচ্ছে না, অপশন নাম্বার বি তে আছে 91, যেটাও আমার হচ্ছে না, এবং অপশন নাম্বার 4 এ রয়েছে 74, যেটা আমার হচ্ছে না। অর্থাৎ তিনটে প্রশ্ন, অর্থাৎ তিনটে অপশনকে যদি আমি অবভিয়াসলি ক্যান্সেল করতে পারি, একটা অপশন কিন্তু আমার কাছে বেঁচে থাকে, এবং এই একটা কোশ্চেন কিন্তু তোমার জীবন বদলে দিতে পারে, রাইট? সেম ভাবে পরেরটায় যাওয়া যায়, এবং সেম ভাবে পরেরটায় যাওয়া যায়। চলো পরেরটাই একটু দেখবো কি প্রশ্ন দিয়েছে তোমাদের। চলো কোয়েশ্চেন নাম্বার 4টা তোমাদের স্ক্রিনের মধ্যে চলে এসেছে, যেটা তোমরা একটু সলভ করার চেষ্টা করবে। দেন তোমরা সলভ করার পরে আমি অবভিয়াসলি তোমাদের জন্য রয়েছি, যেটা তোমাদেরকে সলভ করে দিচ্ছি। আগে তোমরা একটু চেষ্টা করো। চলো আনসার করা যাক। কি রয়েছে এখানের মধ্যে? 51 রয়েছে, রাইট? অর্থাৎ যদি আমি 51 কে উল্টে দিই, আমি কি 15 অর্থাৎ 15 পাচ্ছি না? যদি 51 কে পাল্টে দিয়ে 15 হতে পারে, সেম ভাবে আমাকে কি বদলাতে দিয়েছে এখানের মধ্যে? 63 অর্থাৎ 63 কে যদি আমি বদলে দিই তাহলে আমার কত অপশন থাকছে? অবভিয়াসলি 36, এবং 36 এর মধ্যে আমি অপশনে দেখতে পাচ্ছি, অবভিয়াসলি দেখতে পাচ্ছি প্রথমে অপশন রয়েছে 35, প্রথম অপশন রয়েছে 35, যেটা আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং সেকেন্ড অপশন রয়েছে 34, সেটাও আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং থার্ড অপশন রয়েছে 39, এবং এই তিনটে যদি আমার ক্যান্সেল থাকে তাহলে অবভিয়াসলি আমি আগেরটাই বললাম কি, যে তিনটে অপশন যদি অবভিয়াসলি ক্যান্সেল করতে পারি, একটা অপশন কিন্তু আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি, রাইট? তাহলে তিনটে অপশন কিন্তু আমার অবভিয়াসলি ক্যান্সেল হয়ে গেল, এবং ফার্স্ট এবং লাস্ট অপশন অর্থাৎ অপশন নাম্বার ডি কিন্তু আমার কোয়েশ্চেন নাম্বার 4 এর জন্য রাইট আনসার। চলো অ্যানালজির মধ্যে তিনটে পার্টের মধ্যে কিন্তু দুটো পার্ট আমার অলরেডি ক্লিয়ার হয়ে গেল। ফার্স্ট পার্ট কি ছিল? ওয়ার্ড অ্যানালজি, যেগুলো আমি বললাম এবং যে কটা আমি করিয়েছি আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। এবং সেকেন্ড পার্ট ছিল নাম্বার অ্যানালজি, যেখান থেকে আমি কয়েকটা প্রশ্ন তোমাদেরকে অ্যানালাইজিং করালাম, যে কটা আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবং থার্ড পার্ট তোমাদের কাছে বাকি রয়েছে। থার্ড পার্টের নাম কি বলেছিলাম? লেটার অ্যানালজি। একটু দেখবো লেটার অ্যানালজি থেকে কি কি প্রশ্ন থাকতে পারে, এবং লেটার অ্যানালজি থেকে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয়। চলো একটু দেখা যাক লেটার অ্যানালজি কি। থার্ড টপিক আসছে লেটার অ্যানালজি, রাইট? যার বাংলা অর্থ কি বলেছিলাম? যার বাংলা অর্থ আমি বলে দিয়েছিলাম অক্ষরের সাদৃশ্যতা। অথবা আক্ষরিক সাদৃশ্যতা। এবং এই অক্ষরের সাদৃশ্যতা এবং আক্ষরিক সাদৃশ্যতা নিয়ে আমি একটা এক্সাম্পল দিই। কি এক্সাম্পল? ধরো দেওয়া আছে এ বি, ইস্টু দিয়ে দেওয়া আছে সি ডি, এবার ডবল ইস্টু দিয়ে দেওয়া আছে ই এফ, ডবল ইস্টু দিয়ে ড্যাশ। এবার চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে দেওয়া আছে জি এইচ, দেওয়া আছে জি আই, থার্ড দেওয়া আছে জি এফ, এবং ফোর্থ দেওয়া আছে জি এ। কত নম্বর অপশনটা হবে বলে তোমাদের আইডিয়া? অবভিয়াসলি কি জি এইচ হবে না? কারণ আমি কি বলেছিলাম, এ বি এর সাথে সিডি কিভাবে সম্পর্কিত হচ্ছে, সেম ভাবে ইএফ এর সাথে কি সম্পর্কিত হবে। তাহলে এ থেকে বি কত ঘর দেখতে পাচ্ছি আমরা? এক ঘর। সেম ভাবে সি থেকে ডি আমরা কত ঘর দেখতে পাচ্ছি? এক ঘর। তাহলে ই থেকে এফ যদি এক ঘর হয় বাচ্চারা, তাহলে এই অপশনের মধ্যে কোন নম্বরটা আছে যেটা আমাদের এক ঘরের মিনিং দেখাচ্ছে? অবভিয়াসলি জি এইচ নয় কি? অবভিয়াসলি জি এইচ হয়ে যাবে রাইট আনসার, কারণ জি আই এর মধ্যে না তো এক ঘরের গ্যাপ আছে, না তো জি এফ এর মধ্যে গ্যাপ আছে, না তো জি এ এর মধ্যে গ্যাপ আছে। অবভিয়াসলি কিন্তু জি এইচ এর মধ্যে সেম ভাবে এ বি এর মধ্যে যেমন এক ঘর, সি ডি এর মধ্যে যেমন এক ঘর, ই এফ এর মধ্যেও যেমন এক ঘর, সেম ভাবে জি এইচ এর মধ্যেও কিন্তু আমি এক ঘরের ডিস্টেন্স দেখতে পাচ্ছি, তাই না? তাই প্রত্যেকটা প্রশ্ন এইভাবেই হতে চলেছে। কি প্রশ্ন আছে?
ফার্স্ট কোশ্চেন আমরা একটু দেখবো। আসো ফার্স্ট কোশ্চেনটা দেখা যাক। চলো 3 নম্বর প্রশ্নটা কি রয়েছে, কি লেখা আছে, সার্জারি, রাইট? কি আছে, সার্জারি। যদি সার্জারি ইজ টু TVSHFSZ হয় তাহলে কিভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে? এস থেকে কি এক ঘর টানলে টি হয়? সেম ভাবে ইউ থেকে কি এক ঘর টানলে ভি হয়? সেম ভাবে আর থেকে কি এক ঘর টানলে এস হয়? অর্থাৎ প্রত্যেকটার গ্যাপ দেখো এক ঘর আছে। যদি এস থাকে, এস থেকে এক ঘর টানলে টি, টি থেকে এক ঘর গেলে, সরি ইউ থেকে এক ঘর গেলে ভি, আর থেকে এক ঘর গেলে এস, সেম ভাবে জি থেকে এক ঘর গেলে এইচ, ই থেকে এক ঘর গেলে এফ, আর থেকে এক ঘর গেলে এস এবং ওয়াই থেকে এক ঘর গেলে জেড, তাই না? প্রত্যেকটার মান কিন্তু এক ঘর করে প্লাস হচ্ছে, এবং প্লাস কি মাইনাস এটা আমাকে সাইন দিয়ে লিখতে হবে। কারণ কি, যদি আমি লিখি 1 কিন্তু এখান থেকে আমি বোঝাতে পারবো না যে -1 হলো নাকি +1 হলো। অবভিয়াসলি প্লাসের সাইন দিয়ে আমি 1 হচ্ছে কি 2 হচ্ছে কি 3 হচ্ছে সেটা আমি লিখবো। যেমন ভাবে আমি করেছি একটু করার চেষ্টা করবে, তোমাদের অবভিয়াসলি ইজি বলে মনে হবে। চলো, যদি সার্জারিকে TVSHFS এবং জেড এ লেখা হয়, সেম ভাবে সাইলেন্সকেও দেখো TJMFODV লেখা আছে, রাইট? তাহলে এস থেকে এক ঘর গেলে টি, আই থেকে জে, এল থেকে এম, ই থেকে এফ। সেম ভাবে সোসাইটিকে কি লেখা হবে একটু দেখবো, সোসাইটিকে কি লেখা হচ্ছে। কি আছে সোসাইটি, তাহলে এস থেকে এক ঘর গেলে কত হতে পারে, টি। টি দিয়ে কটা অপশন আছে, আমি কিন্তু পুরোটা করব না, আমি কিন্তু কি করছে একটু লক্ষ্য করবে। এস থেকে এক ঘর গেলে কি হতে পারে, টি, অবভিয়াসলি টি, টি ব্যতীত অন্য কিছু হতে পারে না। তাহলে এই টি দিয়ে কটা অপশন রয়েছে, একটাই অপশন রয়েছে। আমি কি আর এই ব্যতীত অন্য কিছুতে যাব? কারণ আমার টি ব্যতীত অন্য কিছু তো কিছুই আসবে না, না তো সি আসবে, না তো সি আসবে, না তো ওয়াই আসবে, রাইট? শুধুমাত্র টি দিয়েই আমার অপশনটা হয়ে যাচ্ছে। তাহলে আমি ও সি আই ই টি ওয়াই এইগুলোকে করে কি একটুও টাইম লস করব? একদমই না। তাহলে আমি যখন দেখতে পাচ্ছি যে এস থেকে এক ঘর গেলে টি হয়ে যাচ্ছে, তাহলে আমি টি দিয়ে যে অপশনটা আমার লেখা আছে টি পি ডি জে এবং এফ ইউ জেড, এই নাম্বার অপশনটাকে যদি আমি ক্লিক করি, আমার এই অপশনটা কিন্তু অবভিয়াসলি রাইট হবে। কিন্তু একটা কথা মনে রাখবে, যদি টি দিয়ে আমার বাকি অপশনগুলোও থাকে তাহলে কিন্তু আমাকে একটা একটা করে চেক করতে হবে। কিন্তু এখানের মধ্যে টি যেহেতু হচ্ছে, তাই টি দিয়ে একটাই অপশন আছে, তাই আমি আর কোনো দিকে চোখ না দিয়ে অবভিয়াসলি সেই টি দিয়ে অপশনটা মেরে দেবো এবং এই টি দিয়ে অপশনটাই হয়ে যাচ্ছে আমার রাইট আনসার। ক্লিয়ার না? ঠিক এরকম ছোট্ট ছোট্ট ট্রিক জানতে অবভিয়াসলি আমার ট্রিক জানতে বেঙ্গল ফোর্স একাডেমি চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবে। এরকম আরো কয়েকটা চ্যাপ্টার, আরো কয়েকটা টপিক নিয়ে অবভিয়াসলি তোমাদের সাথে আলোচনায় থাকবো। আর একবার কোশ্চেনটা ভালোভাবে সলভ করে দিই। সার্জারিকে লেখা হচ্ছে TVSH এফ এস এবং জেড। কিভাবে লেখা হচ্ছে, এস থেকে এক ঘর গেলে যাচ্ছে টি, ইউ থেকে এক ঘর গেলে যাচ্ছে ভি, আর থেকে এক ঘর গেলে যাচ্ছে এস, জি থেকে এইচ, এরকম সেম ভাবে ই আর ওয়াই কে এফ এস জেড লেখা হয়েছে, রাইট? সেম ভাবে সাইলেন্সকেও কিন্তু আমি দেখছি এক ঘর করে টি, জে, এম, এফ, ও, ডি, এফ লেখা হয়েছে। কারণ কি, এস থেকে প্লাস এক গেলে টি, আই থেকে জে, এল থেকে এম, ই থেকে এফ। সেম ভাবে সোসাইটি আমাকে বার করতে দিয়েছে, তাহলে সোসাইটিকে কি বার করব? সোসাইটিকে বার করার জন্য আমাকে +1 করতে হচ্ছে, তাহলে এস থেকে +1 করলে অবভিয়াসলি টি হয়ে যাচ্ছে। এবং এই টিটা দিয়ে কটা অপশন আছে, এই টিটা দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটাই অপশন আছে, রাইট? এই টিটা ব্যতীত কিন্তু বাকি যে অপশনগুলো থাকছে তার কোনো প্রথমের অক্ষর আমার বেরোচ্ছে না। তাহলে আমি বাকি আর কোনো অপশনের মধ্যে না গিয়ে চোখ বন্ধ করে অবভিয়াসলি অপশন নাম্বার বি মারবো। এরকম একটা করে প্রশ্ন করতে করতে আমরা কিন্তু প্রত্যেকটা অর্থাৎ 20টার যে প্রশ্ন থাকে, যে 20টার মধ্যে আমরা 20টাই সলভ করার চেষ্টা করব। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। কিন্তু প্রত্যেকটা তোমাদের
লেটার অ্যানালজি থেকে প্রশ্ন আসবে। দেখা যাক পরের কোশ্চেন। এইরকম বেশ কয়েকটা প্রশ্ন আমরা আজকের দিনে আলোচনা করলাম। এবার একটা প্রশ্ন আমি অবভিয়াসলি তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়ে দিচ্ছি, একটু প্রশ্নগুলো দেখে নেবে। এই প্রশ্নটা তোমরা একটু হোমওয়ার্কের জন্য লিখবে। এই প্রশ্নটাকে একটু করার চেষ্টা করবে। সেকেন্ড প্রশ্ন তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন কিন্তু আমাকে একটু করে দেবে। এবং কোয়েশ্চেন নাম্বার 3, এই কোয়েশ্চেন নাম্বার 3ও কিন্তু তোমাদের হোমওয়ার্কের জন্য আমি দিয়ে দিলাম। 3টে কোশ্চেন আমি হোমওয়ার্কের জন্য দিলাম। আদারওয়াইজ এক থেকে বাকি যে প্রশ্নগুলো আমি করালাম পার্ট 1, পার্ট 2, পার্ট 3, প্রত্যেকটা প্রশ্ন আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। একটু প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেদের মতো করে রিভিশন করবে একটা একটা করে, এবং যে কটা হোমওয়ার্ক দিলাম অবভিয়াসলি সেই কটা করার চেষ্টা করবে। এই যে হোমওয়ার্কের প্রশ্নের উত্তরগুলো বা অপশানগুলো অবভিয়াসলি তোমরা চ্যানেলের কমেন্টে গিয়ে লিখে জানাবে। এবং মাই ডিয়ার অল অফ ইউ, আমি যেমনটা প্রথমে বলছিলাম যে 30,000 ভ্যাকান্সি বেরিয়েছে, রাইট? এই 30,000 ভ্যাকান্সির মধ্যে কিন্তু 12,408টি পদ কিন্তু কলকাতা পুলিশের জন্য নির্ধারিত করা হয়েছে এবং অবশিষ্ট পদগুলি পশ্চিমবঙ্গ পুলিশের জন্য নির্ধারিত করা হয়েছে। আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব যে ডাব্লিউবিপির যে মেরিট লিস্ট তোমাদের বেরোনোর কথা রয়েছে সেটা পুজোর আগেই কিন্তু 100% বেরোনোর সম্ভাবনা রয়েছে। লাস্ট কথা, 2026 সালে যেমন ইডিকিউটি প্যাটার্নে তোমাদের এসএসসিজিটি নির্ধারিত করা হয়েছে, সেম ভাবে 2027 সালও কিন্তু ইডিকিউটি প্যাটার্নে নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ছোট ছোট ইনফরমেশন জানতে এবং এই ধরনের ভিডিও যদি আরো জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওর পরের টপিক অর্থাৎ অ্যানালজির পরের টপিক আমি কি নিয়ে আসতে চলেছি। তোমাদের কোন জিনিসটা ডাউটফুল রয়েছে সেই ধরনের কোনো চ্যাপ্টার আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে সাজেস্ট করবে, যেগুলো আমি তোমাদেরকে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, ছোট্ট একটা কমেন্ট করে দিও, এবং প্রত্যেকে ভালো থেকো। সবাই একসাথে বলবে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।